আচ্ছা, আমরা আজকে এখানে যে ডিবেটটা হলো কি বিষয়ে, টপিকস কি ছিল? আচ্ছা, এখানে আমাদের বেশ কয়েকটি টপিক ছিল। এটা দিও আগে। যে আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, মেকানিক্যাল, চতুর্থ পর্ব। যে আজকে আমাদের ডিবেটের যে টপিকগুলো ছিল তার মধ্যে একটি হলো সংসদ দেশের সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে টেকনিক্যাল ডিগ্রি কে অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করতে হবে। বিশেষ সুযোগ প্রদান, প্রাপ্ত ফলাফল, অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ নম্বর প্রদান এবং কোটা সংরক্ষণ প্রভৃতি প্রদান করবে। নাম্বার 2, এই সংসদ বিশ্বাস করে মেধাতন্ত্র একটি ভ্রান্ত ধারণা। নাম্বার 3, এই সংসদ ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের জন্য একটি স্বল্পমেয়াদী 1 থেকে 2 বছরের সম্পূরক কোর্স চালুর মাধ্যমে উপযুক্ত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে বিএসসি বা প্রকৌশল ডিগ্রি প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে। 4, এই সংসদ ডক্টর ইউনূস সরকারের হিসাবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অনুতপ্ত। এই টপিকগুলো ছিল আমাদের কাছে ডিবেটের। তোমরা কয়টা বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং তোমার টপিকস কি ছিল? আমাদের 3টা বিষয়ের উপর হয়েছে। আমাদের টপিক ছিল 2 নম্বর টপিক মেধাতন্ত্র নিয়ে ছিল, আরেকটি ছিল এই যে সংসদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যেই 1-2 বছরের পরিপূরক কোর্সের মাধ্যমে যে বিএসসি ডিগ্রি দিতে পারে, এটা ছিল। আর আরেকটি ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকার হিসেবে গণভোট আয়োজন না করতে পারায় যে সংসদ অনুতপ্ত, এটা ছিল আর কি। তোমার কেমন লাগলো? হ্যাঁ, অবশ্যই ভালো লাগলো। এটা হচ্ছে আমার লাইফে একটা নতুন এক্সপিরিয়েন্স। সবার সাথে কমিউনিকেশন স্কিল হলো আর কি, অনেক অচেনা মুহূর্ত, সেগুলো আমরা এনজয় করলাম। আমার কি এরকম অনুষ্ঠানকে আবার হোক, বারবার হোক এরকম? হ্যাঁ, অবশ্যই এরকম অনুষ্ঠান আমাদের যে ডুয়েটিয়ান ভাইরা আছে তারা আমাদের নিয়ে করুক, এটাই আমাদের প্রত্যাশা। ঠিক আছে, থ্যাংক ইউ।